গোমাতার প্রতি তোমার শ্রদ্ধা, তোমার পূজা, তোমার ভাব আছে আছে। আপনার কথা আমি রাখতে পারবো না। আপনি বলবেন কেন? গোহত্যার সপক্ষে আপনি কিছু বলুন ভাগবত পাঠে, কিংবা না বললেন। হ্যাঁ, আমি এসব পারবো না। আপনার মনোরঞ্জনের জন্য আমি ভাগবত পাঠ করি না, আমি তো সনাতন ধর্ম রক্ষার জন্য ভাগবত পাঠ করি। বলো না গো, আরো জোরে। সত্য সনাতন ধর্ম কি? আমি কারোর মনোরঞ্জনের জন্য ভাগবত পাঠ করি না। কোন পক্ষ, কোন এক পক্ষ, বাংলা পক্ষ, উর্দু পক্ষ, পশ্চিম পক্ষ, পূর্ব পক্ষ, কোন পক্ষের হয়ে আমি পাঠ করি না। আমি তো যুগল সরকারের পক্ষে, আমি তো বেদ লক্ষণা গোমাতার পক্ষের মানুষ। বলো না গো, রাধে রাধে। ব্যাস, বড় কষ্ট বাবা, কি বলবো। আপনি বলেন মহারাজজি, আপনি অমন তেজস্বী মহাপুরুষের মতন অমন চিৎকার করে বলেন ধর্ম রক্ষার জন্য, আবার কাঁদেন কেন? কেন চোখে জল আসে? গোমাতা বলতে বলতে কাঁদেন, সনাতন ধর্ম বলতে বলতে কাঁদেন, কেন কাঁদেন? কাঁদে তো যারা নরম স্বভাবের, কোমল স্বভাবের, যাদের হৃদয়টা কোমল, তারা কাঁদবে। কিন্তু আপনার হৃদয় কি কোমল? আপনার হৃদয় কি নরম? আপনাকে প্রতিবাদ করতে দেখি ধর্ম রক্ষার জন্য, আপনি কেন কাঁদছেন? পরিস্থিতি বড় ভয়ঙ্কর বাবা, ধর্ম বড় সংকটে। সামনে দেখেও কিছু করবার উপায় নাই। কখনো দেখেই যেতে হয়। এই দৃশ্য দেখলাম আমি, গোমাতার পেট থেকে বাচ্চাটাকে বের করে তার মুন্ডটাকে ফেলে রেখে চলে গিয়েছে। কি করবো এখানে? আমার কি করার আছে? जय गो माता की। সরকার কর্তৃক এমন আইন প্রণয়ন হবে, আমি দাবি তুলছি, আমি দাবি করব, আমার আন্দোলন থাকবে। আমাদের যারা গো হত্যা করবে তাদের আইনের আওতায় নিয়ে আসা হবে। একটা মানুষকে কাটলে, মানুষকে হত্যা করলে যে শাস্তির বিধান আছে, একটা গো মাতাকে হত্যা করলে ওই প্রকার শাস্তির বিধান হবে। বলো না গো? ওই প্রকার শাস্তির বিধান হবে। উনি রাষ্ট্রমাতা, বিশ্বস্য মাতরো গাব, বিশ্বের মা গোমা।